বন্ধুরা অনেকে কমেন্ট করছেন যে আমি মুরগি চাষ করছি পোলট্রি এবং সোনালি, কিন্তু ওজনটা ঠিকঠাক আসছে না। আর ওজনটাই কিন্তু আসল জিনিস। আপনি যদি ওজনটা যদি না আনতে পারেন তাহলে আপনি নিজেই করুন বা কোম্পানি করুন, দুই দিকেই কিন্তু লোকসান হয়ে যাবে। সেই জন্য ওজনটা কী করে বাড়াবেন এই ভিডিওতে আমি সম্পূর্ণ বলবো, আর আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর একটা কথা মনে রাখবেন, এই চ্যানেল যেভাবে ভেঙে বলা হয় আপনি কোনো ইউটিউব চ্যানেলে এইভাবে পাবেন না, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। তাই আমি একটা লাইকের আশা করতেই পারি। একটা লাইক করে দেবেন আর কমেন্ট করবেন আপনাদের কিছু জানার থাকলে। আর যদি চ্যানেল নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। মুরগির ওজন বাড়ানোর জন্য সর্বপ্রথম আপনাকে যেটা লক্ষ্য করতে হবে সেটা রোগ যেন না আসে। আপনি ভিটামিন ক্যালসিয়াম যাই খাওয়ান না কেন, অনেকে দেখি কমেন্ট করেন এটা খাইছি ওটা খাইছি কিন্তু ওজন আসছে না। আপনি যেটাই খাওয়ান ভিটামিন ক্যালসিয়াম, কিন্তু তাতে উপকার কোনো কিচ্ছুই হবে না যদি রোগটা না সারাতে পারেন। যে কোনো নতুন ফার্মার বিশেষ করে তারা বুঝতে পারে না যে মুরগিটার রোগটা কি হয়েছে। মানে আগে রোগ যদি না ধরতে পারেন মুরগি চাষ করে আপনার লোকসান হবেই হবে। কারণ আপনি যতই খাবার খাওয়ান আপনার সেই মতো খাবার অনুযায়ী ওজন দেবে না, এফসিআর বেড়ে যাবে। আপনি নিজেই করেন বা কোম্পানি করেন তখন এফসিআর বেড়ে যাওয়া মানেই তো আপনার লোকসান হচ্ছে। সেই জন্য কী করে রোগটা দেখবেন। এবার বলি মেন রোগ। আপনার দুটো ভয়ঙ্কর রোগ প্রচুর আছে, কিন্তু আপনার পোলট্রি মুরগির সেই রকম রোগ আসে না, মানে সিজন ছাড়া। কারণ আপনার পোলট্রি মুরগি তো আপনার 35 থেকে 40 দিন, খুব হলে 42 থেকে 45, এর বেশি রাখা হয় না। সেই জন্য খুব ভয়ঙ্কর রোগে আপনাকে চিন্তা করতে হবে না। মেন রোগ, কমন রোগ হচ্ছে দুটো রোগ, সেটা হচ্ছে কক্সি আর ইকোলাই। ঠিক আছে, এই রোগ দুটো আপনি যদি ধরতে পারেন আর এই রোগের যদি প্রত্যেক লটে আপনি ওষুধ দিতে পারেন তাহলে কিন্তু আপনার 100% রেজাল্ট হবে, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, এবার আমি লক্ষণ দুটো বলি। প্রথমে ওই রোগ দুটো কী করে বুঝবেন ওই রোগ দুটো হয়েছে, ঠিক আছে, তারপর আমি ওষুধটা বলে দেবো, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ঠিক আছে, প্রথমে বলি কক্সি রোগের একটা কমন জিনিস হচ্ছে দেখবেন আপনার লাল পায়খানা, অনেকে রক্ত পায়খানা বা রক্ত আমেশাই বলে চিনবেন। ঠিক আছে, সেটা দেখবেন একটু করে হতে লাগলেই কিন্তু দেখবেন আস্তে 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 ছড়িয়ে যাচ্ছে। আর ওই রোগটা ধরা পড়লেই মানে বুঝতে পারলেই আপনি ওই রোগের ওষুধ দেবেন। ঠিক আছে, এবার অনেক ওষুধ আছে, আপনার সব থেকে মেন ওষুধ যেটা বলছি সেটা হচ্ছে সুপারকক্স হচ্ছে মেন ওষুধ। ওর উপর ওষুধ নেই। ওই কক্সের জন্য ওই সুপারকক্স আপনি খাবেন 3 দিন, দেখবেন পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর একটা কথা বলি, শুধু ওটা খাওয়ালেই হবে না। ওই রোগটা আসার মূল কারণ হচ্ছে আপনার নোংরা, মানে লিটার নাড়ছেন না বা দুর্গন্ধ হচ্ছে, তাহলে কিন্তু আসছে। আপনি যদি মনে করেন না আমি ওই ওষুধ খাবো যে লিটারটা আমি নাড়বো না, দুর্গন্ধ হবে, তাহলে কিন্তু আবার রোগটা ঘুরিয়ে আসবে। ঠিক আছে, নোংরা রাখলে হবে না, আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর ওই ওষুধটা প্রয়োগ করবেন। আর ওষুধটা আমি বলি 1000 পাখিতে আপনার 100 নিয়ে আসবেন, যে 3 দিন দেবেন। ঠিক আছে, 1000 পাখিতে 100 নিয়ে এসে 3 দিন দেবেন, তাহলে দেখবেন ওটা আপনার রোগটা কমে যাবে। আর ওটা দেওয়ার নিয়মটা বলে দিচ্ছি, সকালে ডিঙ্কারে মানে বালতিতে গুলে ডিঙ্কারে দিয়ে খাইয়ে দেবেন, তারপর যেমন জল দেন সেভাবে দেবেন। ঠিক আছে, এইভাবে দেন, দেখুন ওই রোগটা সেরে যাবে। আর একটা কথা বলে দিই, অনেকে জিজ্ঞাসা করেন এই ওষুধটার দাম কত। এবার দামটা অবশ্যই এটা জানা দরকার। আপনার এটা 579 টাকা লেখা থাকে, কিন্তু এর থেকে দাম অনেক কম নেই, মানে দোকান অনুযায়ী, বুঝলেন তো। এবার প্রিন্ট আছে, ওই প্রিন্টের বাইরে তো নিতে পারবে না। ধরুন এই টাকাটা আমি ধরে রাখুন। এবার দোকান অনুযায়ী কোনো জায়গায় 400 নেয়, 450 নেয়, 500 নেয়, 510 কুড়ি নেয়, আর ওদের খরচ পড়ে সেই হিসাবে নেয়। যাই হোক ওই দিকে আমি যাবো না, মানে মোটামুটি 579 টাকা ধরে রাখুন, মানে প্রিন্টে। এবার ওর থেকে একটু কম হবে। ঠিক আছে, 100 দাম ওটা। এবার বলি ইকোলাইয়ের সম্পর্কে, মানে ইকোলাই রোগটাও এমন যে আপনার খাবে কিন্তু পাখিটা শুকিয়ে যাবে, মানে বাড়বে না। ঠিক আছে, এবার ওটা কি দেখে বুঝবেন। ইকোলাইয়ের সব থেকে বড় যেটা আপনি দেখে বুঝতে পারবেন, সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে আপনার পাগুলো দেখবেন সরু সরু হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। দেখবেন শরীরটা দেখবেন একদম উস্কো খুস্কো থাকছে। ঠিক আছে, আর দেখবেন ঝিমিয়ে থাকছে দু একটা পাখি, তখন বুঝবেন আপনি পাখিটার ইকোলাই চলে এসেছে। ঠিক আছে, এটা যদি বুঝতে পারেন তখন আপনি ইকোলাইয়ের ডোজ দিতে পারেন। আর এর আগে যদি আপনি 7 দিন বয়সে আপনি তুতে ভিনিগার বা খাবার সোডা ব্লিচিং পাউডার যে একটা ডোজ আছে দেখবেন, ভিডিও দেখে নেবেন, ওই ডোজটা দিতে পারেন, তাহলে 7 আর 9 3 দিন যদি দিতে পারেন তাহলে ইকোলাই রোগটা আর আসে না। এই দুটো বলতে গেলে আপনার ভিডিওটা বড় হয়ে যাবে, দেখবেন আমি চ্যানেলে আপনি দেখবেন দুটোই ওষুধই বলার আছে। ঠিক আছে, ওই দুটো আপনি দেখবেন, ওটা দিতে পারেন।
আর যদি দেখেন এই ওষুধ দেওয়ার পরও যদি ইকোলাই চলে আসে, তখন আপনি 3 দিন কোলেস্ট্রিন বলে একটা ওষুধ আছে, ওটা আপনি দেবেন। ঠিক আছে, ওটা আপনার 700-800 টাকা দাম নেবে। ঠিক আছে, 200 ওষুধে। আর ওটা 200 ওষুধে আপনার 2000 পাখি 3 দিন হয়ে যাবে। ঠিক আছে, আর যদি আপনার 1000 পাখি থাকে তাহলে 200 নিয়ে আসবেন, তখন ওটা আপনার 2 লট হয়ে যাবে, সেই হিসাবে দেবেন। আর ওটা দেওয়ার নিয়ম হচ্ছে ওই সকালে আপনার ডিঙ্কারে দিয়ে দিবেন, বুঝলেন তো? প্রথমে বালতিতে গুলবেন, তারপর ডিঙ্কারে দিয়ে দেবেন, যেন কিছুক্ষণের মধ্যে জলটা খেয়ে নেয় বা 1 ঘন্টার মধ্যে জলটা খেয়ে নেয়। তাহলে দেখবেন 3 দিন দেবেন, দেখবেন ওটা সেরে যাবে। আর যদি আপনি তুতে ভিনিগার বা আপনার খাবার সোডা, ব্লিচিং পাউডার দিয়ে যেই ওই ডোজটা যদি করেন, তাহলে ওই ডোজটা আপনি রাত্রের জলে দেবেন। ঠিক আছে, আর যদি আপনি এই ওষুধ দেন, ওষুধ এটা দিলে তো নির্মূল হয়ে যাবে। আর এটা বড় অবস্থায় দেবেন না, মানে 25 দিন থেকে 28 দিন এর মধ্যে যদিও দিতে পারেন, এরপর যেন আর না দেন। কেন বলুন তো? এরপর দিলে আপনার ওজন কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, এই ওষুধ দুটো দেবেন, এই রোগ দুটো সারাবেন, তাহলে পাখি দেখবেন এমনিতেই বড় হচ্ছে, এমনিতেই ওজন বাড়ছে। এবার এর সাথে আপনি যদি ক্যালসিয়ামের ওষুধ বা জিপ্রোমিন বা যে কোনো ভিটামিন যদি দেন, ক্যালসিয়ামে ধরুন অস্টোবেট, ভাইমিনাল দিতে পারেন। এই ওষুধের মধ্যে যদি খাওয়ান এর মধ্যে, আর খাবারটা যদি ঠিকঠাক দেন, দেখবেন ওজন 100% আসছে। ঠিক আছে, আর আপনার লিভার টনিক অবশ্যই দেবেন প্রত্যেক লটেই। আর খাবার চেঞ্জ করার তখন দেবেন 3 দিন, বা যে কোনো সময় ভিটামিনের সঙ্গেও মিশিয়ে দিতে পারেন, লিভার টনিকটা দেবেন, তাহলে দেখবেন উপকার হবে। এইগুলো আপনি লক্ষ্য করবেন এবং এইভাবে ওষুধগুলো দেবেন, তাহলে দেখবেন অবশ্যই আপনার মুরগির ওজন বাড়বে। আর আপনি পেমেন্টও পাবেন, কোম্পানি হলে আপনি নিজে করলেন, লাভবানও হবেন। ঠিক আছে, আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।